আসসালামু আলাইকুম। জয়ের স্টক স্টাডি থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই ভালো আছেন। আজ 9 জানুয়ারি সোমবার 2023। আজকে আলোচনা করব আজ 9 তারিখের বাজার কেমন গেল, সেই সাথে আগামীকাল 10 তারিখের বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ভিডিও শুরু করার আগে একটা ভালো খবর দিয়ে রাখি, যে ফেসবুক গ্রুপটা ওপেন করেছিলাম, সো এটা এখন সবার জন্য ফ্রি করে দিলাম। দ্যাট মিন সবাই ফ্রিতে এখানে জয়েন করতে পারবেন। সো এই গ্রুপে যেটা করব, আমি বিভিন্ন প্রকার স্টক সাজেশন করে আপনাদেরকে বাই সেলে হেল্প করবো ইনশাআল্লাহ। সো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্কটা দিয়ে রাখবো। সো চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে আপনারা জয়েন করতে পারেন, অথবা ফেসবুকে যদি জোহর স্টক স্টাডি লিখেন তাহলে কিন্তু দেখেন এই যে গ্রুপের যে ইন্টারফেস সেটা আসবে, এখানে আপনারা ফ্রিতে জয়েন করতে পারবেন কোনো টাকা পয়সা ছাড়া। সো আপাতত মেম্বার সংখ্যা হচ্ছে 29, ইনক্লুডিং মি, আমি সহ 29। সো আমার খেয়াল আছে এটা আস্তে আস্তে করে 2000, 4000, 5000-এর দিকে যাবে। সো যারা আসবে ইনশাল্লাহ সবাই লাভবান হবে এমনটি আশা করছি। আর আপনাদের পরিচিত যারা থাকবে তাদেরকে আপনারা চাইলে এখানে জয়েন করাতে পারেন। ওকে, সো আসি মূল কথায়। এখন যেটা দেখলাম আমরা, বাজার কিন্তু মোটামুটি সারাদিন মাইনাস ছিল, বাট লাস্ট মুহূর্তে কিন্তু মোটামুটি ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। এটা খুব ভালো সাইন। বাজার আসলে আজকে যদি আপনি প্লাস মাইনাস হিসাব করেন তো এটা বলতে পারেন যে নিউট্রাল, বাড়েনি কমেনি সেটাও, যদিও আমরা 1 পয়েন্ট মাইনাস ধরবো, বাট ইনফ্যাক্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে নিউট্রাল, বাড়েনি কমেনি এরকম। আর সূচক ক্লোজ হলো 6191, লেনদেন হয়েছে 334 কোটি টাকা, যেটা গতকাল ছিল 295 আশেপাশে বা 298 এরকম ছিল, বা 300 কোটির নিচে ছিল গতকাল। আজকে কিন্তু 300 কোটি প্লাস। আর যেটা হচ্ছে দর বেড়েছে 32টি, কমেছে 131টি, আর অপরিবর্তিত রয়েছে 165টি। লেনদেনের দিক থেকে ভালো করেছে আইটি সেক্টর, ফার্মা অ্যান্ড কেমিক্যাল, লাইফ ইন্স্যুরেন্স, পেপার অ্যান্ড প্রিন্টিং। আসলে গতকালের ভিডিওটাতে একটা সেক্টর নিয়ে আলোচনা করেছিলাম, আপনারা জানেন যে আইটি সেক্টর নিয়ে আলোচনা করেছি। সো আইটির অবস্থা কিন্তু খুবই ভালো। সো আইটি কিন্তু কয়েকদিন ভালো করবে, এটা বোঝাই যাচ্ছে। গতকালই বলেছিলাম ক্যান্ডেলটা খুব ভালো ছিল, সেই হিসেবে আজকে কিন্তু আইটি লেনদেনটা খুব বেশি ছিল। মোটামুটি আইটি সেক্টরটা ভালো করেছে। আর গেইনারের দিক থেকে যদি খেয়াল করেন, সেখানেও দেখেন আইটিটাই ভালো করেছে। সো এখন আমরা একটু জাস্ট বোঝার চেষ্টা করব যে আসলে ইন্ডেক্স কি বলতে চাচ্ছে। দেখেন এখানে একটা মজার জিনিস খেয়াল করেন, আপনারা যদি গত 3 দিনের ক্লোজ প্রাইস দেখেন, অলমোস্ট কিন্তু সমান। 3 দিন কিন্তু সূচক একই জায়গায় ক্লোজ হলো। সো আজকেও কিন্তু মোটামুটি ভালোই মাইনাস ছিল, খুব যে বেশি মাইনাস তা না, মোটামুটি 7-8 এরকম একটা মাইনাস দেখেছি আমরা সকাল থেকেই। তো এখন লাস্টে কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে, এটা একটা ভালো সাইন। তবে ক্যান্ডেলটা খুব ভালো। সো আমি যে সাপোর্টটা বলেছিলাম সেটা ছিল 6000, সাপোর্টটা ছিল 6192 ছিল। আজকে দেখা যায় 6192.20। সেই হিসাবে কিন্তু সে সাপোর্টের নিচে চলে আসছে। খুব যে খারাপ অবস্থা তা না, ঠিক আছে। বাট যেটা আশা করছি যে একটা ভালো বাজার, একটা ভালো লেনদেন যদি আমরা পেয়ে যাই, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো কয়েকটা ক্যান্ডেল দেখব। কীরকম দরকার আমি বলি আপনাদেরকে। এই যে এখানে দেখেন 2 নভেম্বর, 3 নভেম্বরের যে ভলিউমটা, এরকম একটা ভলিউম দরকার। ওটা ভলিউম বা লেনদেন যদি এটা ভালো হয়, মিনিমাম 500 কোটি টাকার দিকে লেনদেন চলে যায়, তাহলে ইনশাল্লাহ আবার মোটামুটি আমরা ভালো একটা বাজার দেখব। এখন সেটা কিন্তু হচ্ছে না, দেখেন এখানে টানা কয়েকদিন একদম সমান ভলিউম। তবে আজকে কিছুটা বেড়েছে, ওকে। এখন আমি যেটা আশা করেছিলাম যে আরেকটু বেশি, মিনিমাম 500-600 কোটি যদি হয় তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এখন পর্যন্ত ওকে। গতকাল আর আজকের কিন্তু ক্যান্ডেল সমান। তবে
ভলিউম গতকালের থেকে কিছুটা যেহেতু বেড়েছে, লেনদেন কিছুটা বেড়েছে, সো আগামীকাল একটা ভালো কিছু আশা করতেই পারি। তবে বাজারের যে সাপোর্টটা ছিল, স্ট্রং সাপোর্ট, আশা করি এই সাপোর্ট এখন পর্যন্ত ঠিক আছে, মানে এর নিচে যাবে না এমনটাই আশা করছি। তবে আজকে যদি 6193 ক্লোজ রাখতো বেশি ভালো হতো, দ্যাট মিন আরও 1.5-2 পয়েন্ট উপরে রাখতে পারলে বেশি ভালো হতো। যাই হোক, এটা নিয়ে খুব চিন্তিত হওয়ার কিছু নেই, দেখা যাক। এখন গতকাল কিছু ভালো ক্যান্ডেল নিয়ে আলোচনা করেছিলাম, আপনারা দেখেছেন। সো আসলে ভালো ক্যান্ডেল প্রতিদিনই থাকবে 2টা একটা করে, এটা আপনাদেরকে নিজেরা বাছাই করতে হবে, নিজেরা লাস্ট মুহূর্তে দেখে শুনে এগুলো আপনারা এই ভালো ক্যান্ডেল শেয়ারগুলো নিতে পারেন। স্পেশালি আজকে বসুন্ধরা পেপার দেখেন ভালো ভলিউম পেয়েছে, চমৎকার একটা ভলিউম ছিল, ক্যান্ডেলটাও ভালো। তারপর হচ্ছে বিএসসির ইয়াটা ভালো, ভলিউম কিছুটা বৃদ্ধি পেয়েছে, ক্যান্ডেলটা ভালো। তারপর ইএচএলের ক্যান্ডেল ভলিউম দুটাই খুব ভালো। তারপর আমরা যদি আরেকটু দেখি, জেনেক্সিলের ভলিউম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, খুবই ভালো সাইন, খুবই ভালো সাইন। তারপর যদি আমরা জেএমআই হসপিটাল দেখি, কিছুটা ভলিউম বৃদ্ধি পেয়েছে। সো এগুলো আসলে সবগুলোই অবস্থা ভালো, এগুলো টুডে টমোর এগুলো ভালো করবে, এখন মোটামুটি সময় হয়ে আসছে ভালো করার। সো এগুলোতে নজর রাখতে পারেন। সিপালটাতে একটু কারেকশন করেছে, ইনশাল্লাহ আবার ভালো করবে, ঠিক আছে। তারপর এখানে প্রগতি ল্যাবটা কারেকশন করেছে, এগুলো এগুলো সব আবার বাড়বে। হ্যাঁ, তো যেগুলো ভলিউম নিয়ে ভালো করতেছে সেগুলোতে যদি আপনারা এখন একটু চোখ দেন, ইনশাল্লাহ এখান থেকে ছোটোখাটো প্রফিট পাওয়া সম্ভব। আর যেটা বারবার বলছি যে আপনাদের যেগুলো আটকে আছেন সেগুলো যখন লেনদেন 1000 কোটির আশেপাশে চলে যাবে, তখন আপনারা যেগুলোতে আটকে আছেন সেগুলো থেকে বের হতে পারবেন। স্পেশালি ফ্লোরের স্টকগুলো, যেগুলো ফ্লোরে পড়ে আছে সেগুলো তো সবাই আটকে আছেন, আমি জানি। সো লেনদেনটা যখন বৃদ্ধি পাবে তখন আস্তে আস্তে করে ফ্লোর থেকেও বেশিরভাগ শেয়ার উঠে যাবে, তখন আপনারা বের হতে পারবেন। সো আপাতত খুব একটা চিন্তা করার কিছু নেই। আর লো পেডের ভিতরে যদি আপনারা কিছু দেখতে চান, এখানে একটু জেমিনি সিপোর্টটা খেয়াল রাখবেন। কেন খেয়াল রাখবেন বলি, মোটামুটি অনেক দিন পর আজকে একটা ভালো ভলিউম পেয়েছে, ক্যান্ডেলটাও খারাপ না, ভালো। সো যদি যদি 366 ব্রেকআউট করে, যদি 366 ব্রেকআউট করে, তাহলে পরের রেসিস্ট্যান্স হচ্ছে এইখানে 424, খেয়াল রাখবেন। হ্যাঁ, সো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই নিজেদের খেয়াল রাখবেন। আর বিশেষ যে রিকোয়েস্টটা অলওয়েজ করে থাকি, গত 2 দিন ধরেই করতেছি, সেটা হচ্ছে সাবস্ক্রাইবার হচ্ছে আমার অলমোস্ট 10,000-এর কাছাকাছি, অল্প কিছু বাকি আছে, 200-250-এর মতো বাকি আছে। সো আপনারা যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন যেন 10,000 খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর 10,000 হয়ে গেলে কিন্তু একটা স্পেশাল স্টক গিফট হিসেবে থাকবে, এটা সবার জন্য। সো যারা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।